আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। এই যে দেখেন রাফসানা আপু কি মাছ আনছে, বড় বড় তুলারটাটি মাছ আনছে। আজকে এই তুলারটাটি মাছ রান্না হইবে। এই যে কত বড় বড়, প্রত্যেকটা মাছই বড় বড়। এই যে কেমন 1 কেজির বেশি হইবে না, অনেক বড় বড় মাছ। এই যে আমি আগে মাছগুলো করতে নেই, আর মাছ দেখতেই ভালো লাগে। শামুক অনেক বেশি হয়ে গেছে, এত বড় বড় মাছ, একেবারে কুলো জোর এক একটা মাছ না। এই যে দেখেন মাছে আবার ডিমও হয়েছে। ডিম হওয়ার কথা, কারণ বড় বড় মাছগুলো অনেক, ডিম হইতেই পারে। আমি মাছগুলো কয়েকবার ধুয়ে নিচ্ছি সুন্দর করে, এখন একটু লবণ দিয়ে ধুয়ে নেব। লবণ দিয়ে দিলাম। মাছে দেওয়ার জন্য কটা জিরে বেটে নেই। এখন মাছে দেওয়ার জন্য কটা আলু কুটে নেব। আমার মাছ দেখার পিস লাগবে নিয়েছি এই যে রান্না করতে, আর বাকিটা এবার ফ্রিজে রেখে দিছি। তা আমি আর মাছ ভাজা বসাই দিব। আগে কড়াইতে তেল দিয়ে নিই। তেল দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে, যাতে মাছটা উল্টাইতে সহজ হয়। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ দিব না, যেহেতু কড়াইতে লবণ দিয়ে দিছি তেলের মধ্যে, এই জন্য লবণ দিব না মাছে। কড়াইতে যে লবণ দিছি এই মাছের মধ্যে ঢুকবে। আর লবণ দিয়ে মাছ ধোয়া। আগে ডিমগুলো একটু বাজে নেই। মাছের ডিমও অনেক নরম। ডিম ভাজা হয়ে গেছে, উড়েই নিই। বাবা
মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠেই নেই। এই কড়াইতেই রান্না বসাই দেবো। একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এবার আদা রসুনটা ভালোভাবে কষাই নেই, কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু জিরে বাটা, সামান্য করে দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেই নেই, একটু পানি দিয়ে দিলাম। এদিকে জিরে যে বাটিতে রাখছিলাম, যে বাটিতে করে একটু পানি দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম, এবার একটু লবণ দিয়ে দিলাম। লবণটা পরে দেওয়ার কারণ হয়েছে যে আমি তো যে সময় মাছ ভাজছিলাম, এই কড়াইতেই মাছ ভাজছি, এই সময় যে লবণ দিয়ে দিচ্ছিলাম, যদি বেশি হয় এই জন্য দেখতে আবার লবণটা দিলাম। আলু কষানো হয়ে গেছে, এই যে তেল ছাড়িয়ে দিচ্ছি কষাইতে কষাইতে। এখানে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। এবার মাছ দিয়ে দেই, একদম বুনো বুনো রাখি। একটু মাছ হয়ে গেছে, এখন আমি উঠেই নেই। যেটু ঝোল আছে এবার খাইয়ে লাগবে আলুতে, এখন উঠে নিতে হবে। আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খেতে বসলাম। তা আমি তুলার ডাঁড়ি মাছটাই প্রথম খাইতেছি, আমি কখনো খাই না। শুনছি যে মাছটা নাকি ভালো, অনেক মজা লাগে, একটা মজাদার মাছ। এই জন্য নিয়ে এলাম বাড়িতে। জানো তো আবার সুন্দর করে রান্না করছে, খাইয়ে দেখি আসলে মজা কিনা। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। সুন্দর মাছ, আসলে মাছটা খুবই মজা লাগে। এই মাছটার স্বাদটা হয়েছে কীরকমের, বাইলা মাছ আছে না, সেম বাইলা মাছের মতো লাগে। কইলাম না যে বাইলি মাছের মতোই। তুমি বুঝলাম না যে এই যে পেড়া এই যে ওই ওটা ঠিক। এই যে কি মেয়ে আমি লইছি মাথাটা, মাথা কেউ খায় না ঘরে, আমি মাথা পছন্দ করি, এই জন্য আমার জন্য ভালোই হয়েছে। আমি হলো গোস্তে পছন্দ করি আটটি, আর মাছে পছন্দ করি মাথা। আর আটটিও কেউ খায় না, মাথাও কেউ খায় না, এই আমি পছন্দ করি, আমার জন্য ভালোই হয়েছে। মাথা লইয়ে কোনো কারাকারি নেই। এগুলো আগে খাইতো আমার বোন, ওই যে বড় বোন রেখা,
ও খাইতো এগুলো, আমরা যেগুলো না খাইতাম ইয়েও খাইতো, হাড্ডি খাইতো, ওই মাছের মাথা টাথা এগুলো সবও খাইতো। অনেক মজা, আমরা আবার এগুলো অনেক বাঁচিয়ে মজা। খাই, মাছের মাথা আমি খাইতে হয় না। হুম। একেবারেই মনে হয় বাইরে মাছ না? হুম, ওইরকমই সেম বাইলি মাছের মতো লাগে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।